তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। অ্যাটলিস্ট আমার বাবা বেঁচে আছে। তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে, আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে, আমি দেখতে পারবো না। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁইতে পারবে না। এসব তোমার কাছে রাখো। তোমরা যেরকম ভয় পাচ্ছ যে কোনো সময় শত্রুরা আমাদের উপর অ্যাটাক করবে, ওরাও কিন্তু এরকমই ভয় পায়। ওরাও ভাবে যে আমরা অ্যাটাক করবো। এই ভয়ের জন্য আমি যদি এখান থেকে চলে যাই, ভয় তো কোনোদিন শেষ হবে না ভাইয়া। শেষ হবে? হ্যাঁ, তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। আমি যেটা বলছি তুই সেটা কর, এর বাইরে কোনো কিছু ভাবার অধিকারই তোর নাই। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো, সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। ভগবানের চলে এসে থাকিস। বাবা তুমি কথা বলো না। যতদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে, কোনোদিন গ্রামে শান্তি আসবে না। এই শত্রুতা আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। বাচ্চা আমার বাপরে পঙ্গু বানায় গণতন্ত্র করা রাখছে, তার সাথে তুই মিলতে চাস? আমার বাপ সাথে চলতে পারে না, আমার সাথে তুই মিলে যেতে চাস? সাথে সাথে মিলতে চাইতেছি না। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। অ্যাটলিস্ট আমার বাবা বেঁচে আছে। তুমি যে মারবা, ওরা আবার আসবে, আবার মারবে, আবার তুমি মারবে, আবার মারবে, আমার চোখের সামনে তুমি মরবে, আমার ভাবি মরবে, সবাই মরবে, আমি দেখতে পারবো না। শান্তির কথা বলো তোমরা। অশান্তি তোমরা ক্রিয়েট করে রাখছো। তোমরা মারতেছো প্রত্যেকদিন। নিজের ভুলটা একবার দেখো ভাইয়া। তাহলে তাই কর। ধরে না বাইরে হলো আপনার বাইরে হলো। উত্তেজিত হয়ে না তো, এত উত্তেজিত হয়ে না। শাকিল বুঝে নাই। ওরে বেশি বুঝতে পারা করবা। আমার কথা না শুনলে এই বাড়িতেও জায়গা হবে না, এমনকি এই বাড়ির কাউন্সিলরেরও জায়গা হবে না। আমার বাবারে আমি মাথায় তুলে রাখবো, তার কেউ ছুঁইতে পারবে না। এসব তোমার কাছে রাখো। এতদিন তাহলে ঢাকায় কি নিঃশ্বাস বন্ধ করে আসিনি নাকি? বলো দেখা চালা, নাহলে খেতে মতো নামাই দিবি। খানবাড়ির পলা দ্বারা এসে জানে 5 মিনিটের মধ্যে তুই এনে আইবি। ওটা ফাইজলামি করছ বড় একেবারে, কিন্তু 5 মিনিটের মধ্যে তোর যদি না থাকে খাইতে লাভ কিন্তু একদম আরামদার ফাউল গুলানের এক জায়গায় পাঠাইলে মনে করেন হারা যাস বড় বলত।